স্বামীজির ১৬৩তম জন্মদিবসে পূর্ণলঙ্গে বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন বিধায়ক খোকন দাস। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রবিবার সকাল ১০টা নাগাদ বিবেকানন্দ সেবক সংঘের প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বিভিন্ন মঠের মহারাজারা, পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান ওয়ার্ডের বেশ কিছু কাউন্সিলররা ও সাধারণ মানুষরা। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, স্বাধীন খবর। আজকে আমাদের দেশের মহাপুরুষ, বিশ্বের মহাপুরুষ স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মদিবস। এই জন্মদিবসকে গোটা ভারতবর্ষে যুব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই বিবেকানন্দ জন্মদিবসে আজকে আমাদের এখানে বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে আজকে যে স্বামীজির মূর্তি উন্মোচন করা হলো, আমি মনে করি এটা জমালদারদের অনেক আগে করাই দরকার ছিল। স্বামীজির নামে ক্লাব বহুদিন পর, যাই হোক, স্বামীজির মূর্তি আজকে এখানে উন্মোচন হচ্ছে। তার মঞ্চে উপস্থিত রয়েছেন এই মূর্তি উন্মোচনের আমাদের সবার প্রিয় মানুষ, রাধানগরপাড়া রামকৃষ্ণ মঠের আমার সম্মানীয় স্বামীজি মহাশয় আছেন এখানে। যারা আজকে সকাল থেকে রয়েছেন আমার সম্মানীয় দিদিরা, বৌদিরা, দাদিরা, আমার ছোট ভাইরা, বড়দের আমি আমার প্রণাম জানাই, ছোটদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এইরকম একটা মানুষের আজও ১৬৩তম জন্মদিবস পালন করা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ ছিলেন যুবকের প্রেরণা। তিনি সমাজ গঠনের জন্য, দেশ গঠনের জন্য বহু কিছু করেছেন। অনেক কম বয়সে তিনি মারা গেছেন, কিন্তু তার মধ্যে তিনি বিশ্বের মানুষের কাছে একটা দাগ কেটে গেছেন যে তিনি এমন কাজ করে গেছেন। আজকে যুবকদের বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন রকম পরামর্শের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের যুবকদের মধ্যে একটা নতুন তৈরি করে গেছিলেন এবং সমাজ গঠনের ক্ষেত্রে তার একটা মুখ্য ভূমিকা আছে। সেই মানুষটা এত কিছু করে গেছেন বলেই আজও তার ১৬৩তম জন্মদিবস গোটা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষ নয়, বিশ্বের বহু দেশে আমাদের স্বামীজির জন্মদিবসকে পালন করা হয়। এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গোটা বাংলাতে বিভিন্ন ভাবে স্বামীজির জন্মদিবসকে পালন করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই টাউন হল থেকে উত্তর ফটক বিশাল র্যালি করে আসলাম এবং সারাদিন আজকে শহরের বিভিন্ন জায়গায় আমাদের এই ১৬৩তম স্বামীজির জন্মদিবস পালন করা হবে। আমাদের খুব ভালো লাগছে যে বিবেকানন্দ সেবক সংঘ এরকম একটা মূর্তি তারা করছেন এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা বছর তারা সামাজিক যে কাজকর্মগুলো করে যাচ্ছে তার মধ্য দিয়েই তারা তাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন। ক্লাবকে সমাজের মধ্যে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, আরো যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা সবাইকে আশা রাখবো।